তাদের একটা গাড়ি আছে। তো আমরা জানি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে কি করতে হয়, প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। তাদের একটা গাড়ি আছে, কি হবে ইংরেজি? দে হ্যাভ এ কার। তোমাদের সাহস আছে, ইউ হ্যাভ ব্রেভারি। যদি বলি আমার একটি কলম আছে, আই হ্যাভ পেন। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ পেন। তার একটা কলম আছে, হি হ্যাজ পেন। তো দেখতে পাচ্ছ এখানে যার আছে বলছে, তো তাকে আগে দিচ্ছে, এবং যে ওয়ার্ডের দ্বারা আছে বোঝাচ্ছে হ্যাভ বা হ্যাজ, সেটাকে আগে দিচ্ছে। হ্যাভ আর হ্যাজ বসাবার একটা নিয়ম হচ্ছে যে ফার্স্ট পারসন হলে হ্যাভ হবে, আর কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কোনটা? না তো হি, সি, ইট, তারপর কোনো একটা ব্যক্তির নাম, এগুলো বোঝালে হ্যাজ হবে। তো আমি হ্যাভ আর হ্যাজ মানে পারসন যেটা, সেটা আগেই করে দিয়েছি।